আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন শর্মা। তো চলুন বেশি কথা না বলে রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমরা একটি পাত্রে নিয়ে নেব পরিমাণ মতো ময়দা। আমি এখানে 2 কাপ মতো ময়দা ব্যবহার করেছি। দেখবেন এই রেসিপিটি সবার ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবাই। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। তো এই ময়দায় আমি দিয়ে দেবো 1 চা চামচ নুন এবং 1 চা চামচ চিনি, এরপর দিয়ে দেব সামান্য সাদা তেল এবং আমি এখানে দই ফেটিয়ে রেখেছিলাম, টক দই, তো সেখানে দিয়ে দিয়েছি 2 কাপ চামচ। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এটা দিলে কি হয়, ডোটা একটু নরম হয় এবং রুটি বেশ সুন্দর সফট হয়। আর এটা একটি ছোটো টিপস হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এটাকে ভালোভাবে মেখে নেব। দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি। এভাবে মেখে দিয়ে আমি আলতো করে এর উপর সামান্য তেল দিয়ে এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো আমি এখানে তেলটি দেখাইনি, এটা আমি পরে দিয়েছি, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে 2টো ডিম সিদ্ধ আগে থেকেই চাপিয়ে দিয়েছিলাম। মেয়োনিজের জন্য মিক্সচারে একটি কৌটো বসিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি 2টো সেদ্ধ ডিম, 2টো শুকনো মরিচ, 1 চা চামচ দুধ এবং 1 চা চামচ চিনি, 1 চা চামচ নুন, 1 চা চামচ জিরে গুঁড়ো। আমার কাছে গোলমরিচ ছিল না, তাই আমি জিরে দিয়ে করেছি। আপনাদের কাছে যদি গোলমরিচ থাকে আপনারা অবশ্যই এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করবেন। এরপর আমি দিয়ে দিয়েছি সামান্য লেবুর রস এবং সামান্য পরিমাণ সাদা তেল। তো দেখুন আমার এখানে মেয়োনিজের ক্রিমের টেক্সচারটা কত সুন্দর এসেছে। আপনারা এভাবে তৈরি করে নেবেন। তারপর আমি এখানে সেই মেখে রাখা ডোটিকে ছোট ছোট করে রুটি বেলে নিয়েছিলাম এবং এখানে দেখো আমি চিকেনকে ছোট করে কেটে কুচি কুচি করে কেটে সেখানে পেঁয়াজ, টমেটো এবং কিছু মশলা দিয়ে ভালো করে এরকম ছোট ছোট করে নাড়িয়ে নেব। তারপর আমি যে রুটিগুলো সেঁকে রেখেছিলাম, এখানে তোমাদেরকে বলে দিই রুটিগুলো কিন্তু সেই ক্লিপটা আপনাদের দেখানো হয়নি, কারণ মা ওটা আমি ভিডিও রেখে দিয়ে চলে গেছিলাম। মা নিজে রুটিগুলো সেঁকে নিয়েছে, তাই আশা করি আপনারা সেঁকে নিতে পারবেন। এবং আমি যে মেয়োনিজের ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই রুটির গায়ে করে আলতো করে মেখে দিচ্ছি। দেখুন কিভাবে মাখছি। এবং আপনারা এখানে আপনাদের পছন্দ মতো স্যালাড ব্যবহার করবেন। আমি যেমন এখানে ব্যবহার করেছি শসা আর কাঁচা পেঁয়াজ কুচি এবং আর কিছু ব্যবহার করিনি, কিন্তু আপনারা এখানে টমেটো, তারপর কাঁচা লঙ্কা এগুলো অ্যাড করতে পারেন। আমি এখানে করিনি, কারণ এখানে আমাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, সেও খেতে খুব ভালোবাসে এগুলো, যার কারণে আমি ঝাল দিইনি এবং টমেটোটা আমরা বাড়িতে কেউ খাই না, ওই জন্য দিইনি। তো দেখুন আমার দেওয়া শেষ। এরপর আমি এভাবে একটা একটা রুটিকে ভালোভাবে কেমনভাবে রোল করে নিচ্ছি, ভালো করে দেখুন। আপনাদের কাছে যদি বাইরের রোল পেপার না থাকে, আপনারা এভাবে আমার মতো বাড়িতে থাকা যে কোনো সাধারণ সাদা কাগজ দিয়ে এভাবে আস্তে আস্তে রোল করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে রোল করছি। এবং নিচের অংশ সেই রোল করা রুটির ভেতরে ভালো করে মুড়ে দিতে হবে। তো দেখুন আমার একটা অলরেডি হয়ে গেছে এবং আমি নেক্সটটাও সেমভাবে এরকম রোল করে নেব। সবগুলো স্যালাড দিয়ে এবং চিকেন শর্মার যে ছোট ছোট পিস সেগুলো আমি দিয়ে এবার ভালোভাবে রোল করে নিচ্ছি। তো দেখুন আমার রোল করা কমপ্লিট। তো এবার সেম প্রসেসে আমি এটাও রোল করে নেব। তো আপনারা চাইলে এভাবে রোল করতে পারেন, বা এই সাধারণ কাগজেও রোল করতে পারেন, বা আপনারা রোল পেপারও নিতে পারেন। আই থিঙ্ক আমার মনে হয় যেটা আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল থাকবে আপনারা সেটা দিয়েই করবেন। মাশাআল্লাহ খুবই ভালো লাগবে দেখতেও এবং খেতেও খুব সুস্বাদু হবে। তো আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এবং যারা ডেইলি দেখেন তাদেরকে তো অবশ্যই বলবো লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রোল প্রায় রেডি। এটা আমার রোলের ফাইনাল লুক। তো চলো আজকের মতো টাটা, আল্লাহ হাফিজ।